আজকে আমরা তিনজন বেরিয়ে পড়েছি শুটিং এর উদ্দেশ্যে। আমার সাথে ছিল সজীব এবং হৃদয়। আর এই দিনটা ছিল আসলে ফ্রাইডে। আর ফ্রাইডেতে আমরা কখনোই শুটিং করতে যাই না, কারণ এই দিনে যেহেতু জুম্মার নামাজ থাকে এবং জুম্মার নামাজ শেষে আমরা যে যার মতো করে একটু ঘুরতে বের হই। আর তাছাড়া যদি কারোর পার্সোনাল কাজ থাকে তাহলে আমরা এই দিনে কাজটা সামলাই। সপ্তাহে শুটিং করি আমরা 6টা দিন। এই 6টা দিনে আমরা সকালে খাওয়া দাওয়া করে বের হই আর বাসায় ফিরি সন্ধ্যার পরে, যেহেতু আমাদের 3-4টা পেজের ভিডিও করতে হয়। এবং সপ্তাহের এই 6টা দিনে আমরা দুপুরে লাঞ্চটাও পর্যন্ত করতে পারি না। ভাইরে, জীবনে এই অক্লান্ত কঠোর পরিশ্রম করতেছি এই আশায় যে জীবনে কোনোদিন সফলতা একদিন আসবে ইনশাল্লাহ। আর হ্যাঁ, আমাদের নুরজামান চাচার ভয়েস ডাবিং করতে করতে যে ভিডিওটা ছাড়ছিলাম সেই ভিডিওটা আপনারা খুব বেশি পছন্দ করছেন। ওইটা ছিল আসলে আমাদের ক্যামেরার বাইরের দৃশ্য। যেহেতু ওই দিন আমার পেজে ভিডিও ছিল না, এই কারণে আনফরচুনেটলি আমি ভিডিওটা করে ছেড়ে দেই। আর এই ভিডিওটা এত বেশি পছন্দ করবেন আপনারা তা আমার জানাই ছিল না। আর ওই ভিডিওটা বেশিরভাগই দেখছে যারা কন্টেন্ট ক্রিয়েটর, কারণ প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরেরই ভয়েস নিয়ে ওই ব্যাপারটা ফেস করতেই হয়। আর হ্যাঁ, অনেক বেশি কমেন্ট করছেন আরো একটা কথা, আমরা স্ক্রিপ্ট লিখে কি নাটক বানাই না, আমাদের স্পটে যেটা মাথায় আসে তখন সেটাই বলে দিই। এন্ড আমরা কি ক্যামেরা দিয়ে ভিডিও করি, কোন ফোন দিয়ে ভিডিও করি, কোন মাইক্রোফোনটা ইউজ করি, আপনাদের জন্য কোন মাইক্রোফোনটা বেশি বেটার হবে, প্রত্যেকটা ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটরের ভিতরে এই কিউরিওসিটি গুলো থাকে। এন্ড সেটাই আমি তুলে ধরবো আরেকটা ভিডিওতে। যেহেতু আমি 2018 সাল থেকে এই কন্টেন্ট ক্রিয়েশন জগতে আসছি, সেহেতু এতদিনে মোটামুটি একটা আইডিয়া আমার ভিতরে আসছে। তাই আমি আপনাদেরকে আরো একটা ভিডিওতে এই ব্যাপারগুলো ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ গাইস, এবার আমরা একটু ব্লগের ভিতরে ফিরে আসি। যেহেতু আমাদের নাটকের প্রত্যেকটা সিনগুলোই ছিল একটা রেস্টুরেন্টের ভিতরে, তাই আমরা চলে আসি যশোর বিনোদিয়া পার্কে। আর এরই ভিতরে ছোট্টখাট্ট একটা কিউট রেস্টুরেন্ট আছে, সেটা হচ্ছে ক্যাফে বিনোদিয়া। ফাইনালি এসেই কিন্তু আমরা ক্যাফের ভিতরে ঢুকে পড়ি। এন্ড ঢুকেই কিন্তু যেটা হয়েছে, ক্যাফের যে ওনার আছে ওই ভাইয়া চলে আসলো আমার সাথে হ্যান্ডশেক করার জন্য। আর হ্যাঁ, অনেকের প্রশ্ন থাকতে পারে যশোরে এত ভালো ভালো রেস্টুরেন্ট থাকতে আমি এই ক্যাফেই কেন আসছি। কারণ হচ্ছে জায়গাটা আমার খুবই পছন্দের এবং খুবই নির্জন একটা জায়গা। এখানে এসে বসলে আপনার মন যাইতেই যাবে না। এখানে আপনি সুন্দর সুন্দর খাবার খেতে খেতে প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন। তারপর আমি আর হৃদয় বসে পড়ি স্ক্রিপ্ট নিয়ে আলাপ আলোচনা করতে। আর অপরদিকে ক্যামেরার ব্যাক সাইডে আমাদের সজীব আমাদেরকে ব্লগের ভিডিও করে দিচ্ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।